বিগত সময়গুলোতে যে নির্বাচনগুলো হয়েছে এটি কেউ বলবেন না যে ভালো নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সঠিক নির্বাচন হয়েছে। যদি সঠিক না হয়ে থাকে, যদি ভালো না হয়ে থাকে, এর দায় কাউকে না কাউকে নিতে হবে। যেহেতু নির্বাচন কমিশন একটি স্বাধীন কমিশন, সাংবিধানিক প্রতিষ্ঠান, আমি মনে করি এর গুরু দায়ভার নির্বাচন কমিশনের। আমি কোনোভাবেই এই দায়কে এড়াতে পারি না। এই নির্বাচন কমিশনের ছোট একটি কর্মচারী থেকে শুরু করে প্রধান নির্বাচন কমিশনার পর্যন্ত কেউ অমুকের কথায় বলেছি, অমুক প্রভাবিত হয়ে করেছি, এই কথা বলে দায় এড়াতে পারেন না। যার কারণে মাঠে ময়দানে গেলে প্রথম প্রশ্ন, স্যার সত্যি সত্যি কি নির্বাচন হবে? আপনারা কি নিরপেক্ষ? আপনারা কি ভালো নির্বাচন দিতে পারবেন? আপনাদের কি সেই সক্ষমতা আছে? আপনারা কিভাবে কাদেরকে নিয়ে নির্বাচন করবেন? যারা রয়েছেন তারা কি নিরপেক্ষ? আমাদেরকে ভাবতে হবে যে আসলেই কিন্তু আমরা একটা কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমাদের যে বর্তমান নির্বাচন কমিশন দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং ইস্পাত কঠিন প্রতিজ্ঞাবদ্ধ, ভেঙে যাব, মস্কাবো না। সুতরাং আজকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছি সবাই কম বেশি নির্বাচনের সাথে জড়িত। একটি সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ, সর্বোত্তম নির্বাচন উপহার দেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি। নির্বাচন কমিশনের একার পক্ষে একটি ভালো নির্বাচন করা কোনোভাবেই সম্ভব নয়। সেজন্য আমরা যারা নির্বাচন কমিশনের সাথে জড়িত, আমরা যারা এখানে কাজ করি, আমাদের আশেপাশে আমাদেরকে সামাজিকভাবে এই বিশ্বাসটুকু অর্জন করার জন্য যা যা করা প্রয়োজন সেই কাজগুলো করতে হবে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। আজকে প্রথম রমজানের দিনেই আমরা আজকে এই জাতীয় দিবসটি, ভোটার দিবসটি পেয়েছি। আমি আমার বক্তব্য শেষে আজকে যারা প্রাণ হারিয়েছেন একটি সুন্দর বাংলাদেশের জন্য, একটি নতুন বাংলাদেশের জন্য, যারা আহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আহতদের জন্য দোয়া করি। আমরা সবাই তাদের সাথে সাথে বিশ্বাসঘাতকতা